নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে জানাই আমাদের সকলের আভূমি প্রণতি। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ এখানে আমাদের তৃতীয় দিনের আনন্দ উৎসব। আমরা আনন্দ পেতেছি। আজ সুরপীঠের দ্বিতীয় লেখ্য প্রভু জগন্নাথ দেবের আবেশে শ্রীরামকৃষ্ণ। ধন্য বলরাম, ধন্য তোমার আলয়। যে স্থানে অবতার পুরুষের শ্রীচরণ একবার মাত্র স্থাপিত হয়, সেই স্থানই পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। আর এই বলরাম মন্দিরে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দু একবার নয়, প্রায় শতাধিকবার আগমন করে পুণ্য পদরেণু অপূর্ব ভগবত প্রসঙ্গে উচ্চ আধ্যাত্মিক ভাব সঞ্চার করেছিলেন। শত শত ভক্ত এখানে তাঁর পুণ্য দর্শন লাভ ও অমৃতবাণী শুনে ধন্য হয়েছিলেন। এই বলরাম মন্দিরের আকাশ বাতাস ও প্রতিটি ধূলিকণা পবিত্র হয়ে এক মহাতীর্থে পরিণত হয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রথম কেল্লা দক্ষিণেশ্বর ও দ্বিতীয় কেল্লা বলরাম মন্দির। দক্ষিণেশ্বরে নিত্যের সাধনা আর বলরাম মন্দিরে লীলার প্রকাশ। বলরাম বসু কোঠার ভদ্রকের জমিদার, পরম বৈষ্ণব ভক্ত। ভগ্নস্বাস্থ্য জোড়া লাগাতে বাস করছেন জগন্নাথ ক্ষেত্রে। নিত্য দর্শন করা যায় মহাপ্রভুকে। পূজা জপ কর্মাদি তার নিত্য কর্ম, কিন্তু বিষয় বিষ মনে হয়। তাই ভাইয়ের হাতে সঁপে দিয়েছিলেন বিষয় দেখাশোনা করার জন্য সামান্য মাসোহারার বিনিময়ে। মনে বৈরাগ্যের স্রোত, সুখ নেই বলরামের মনে। এমন সময় কেশবচন্দ্র সেনের সংবাদপত্র হতেই বলরাম প্রথম জানতে পারলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কথা।
যার মুহুর্মুহু সমাধি হয়ে থাকে এবং শ্রীমুখের বাণীতে কলকাতার শিক্ষিত সমাজ বিমুগ্ধ। এরপর আর দেরি করেননি বলরাম। পরদিনই রামদয়ালকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে। দর্শন মাত্রেই ওই চরণে নিজেকে সমর্পণ করলেন চিরতরে। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে বন্দ। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরামকৃষ্ণ।
চাহে না প্রণামী তোমার চরণে ধন্য প্রাণের ঠাকুর আমার শ্রীরাম কৃষ্ণ আমার শ্রীরাম কৃষ্ণ আমার শ্রীরাম কৃষ্ণ। বলরামের প্রথম প্রশ্ন ঠাকুরকে, মহাশয় ভগবান আছেন কি? ঠাকুর বললেন, তিনি যে শুধু আছেন তাই নয়, আপনার ভেবে ডাকলে তিনি দর্শন দেন। আপনার ছেলেপুলের প্রতি তোমার যেমন মমতা আছে, তাকে সেই রকম ভেবেই ডাকতে হয়। আচ্ছা, তোমার পুরো পরিচয়টা একবার বলো তো। বলরাম বলছেন, আগে আমরা পুরুষানুক্রমে বৈষ্ণব। উড়িষ্যায় যদিও আমাদের জমিদারি আছে, তবে আমি তা দেখাশোনা করি। আমার এক ভাই নিমাইয়ের উপর ভার দিয়ে পূজা পাঠ নিয়েই থাকে। তবে উত্তর কলকাতায় আমাদের একটি বাসস্থান আছে, প্রয়োজনে এখানে এসে থাকি। এই কথা শুনে ঠাকুর বললেন, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদা। তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। বলরাম বলেন, আগে নিশ্চয়ই দেব। এমন মিষ্টি ব্যবহার, এত ভালোবাসা কি মানুষের পক্ষে সম্ভব? নিশ্চয়ই শ্রী মহাপ্রভুই প্রেম বিতরণ করতে এই রূপে অবতীর্ণ হয়েছে। এক সময় ভাবাবস্থায় ঠাকুর দেখেন শ্রী শ্রী চৈতন্য দেব সংকীর্তন করতে করতে নগর প্রদক্ষিণ করছেন। অসীম জনতা, হরিনামে উদ্দাম উন্মত্ততা, আর তারই মাঝে শ্রী গৌরাঙ্গের উন্মাদন আকর্ষণ। সেই কীর্তনের দল ধীরে ধীরে দক্ষিণেশ্বর পঞ্চবটির দিক থেকে ঠাকুরের ঘরের সামনে দিয়ে আগে চলতে লাগলো। ওর মধ্যে যে কটি উজ্জ্বল মুখ দর্শন হলো, বলরাম বাবুর ভক্তিপূর্ণ মুখখানি তার মধ্যে অন্যতম। তাই ঠাকুর হৃদয়কে বলেছিলেন, জানলি এ সেই চৈতন্য দেবের কীর্তনের মানুষ। ওকে গান গেয়ে গেয়ে চলে যায় ভুলো পথে পথে ওই নদিয়ায়। ওকে গান গেয়ে গেয়ে চলে যায় ভুলো পথে পথে ওই নদিয়ায়। ওকে গান গেয়ে গেয়ে চলে যায়। ওকে নেচে নেচে চলে মুখে ভরি বলে, নেচে নেচে চলে মুখে ভরি বলে, ঢোলে ঢোলে পড়ে পাগলের তাই গান গেয়ে গেয়ে চলে যায় ভোলা পথে পথে ওই নদিয়ায়। ওকে গান গেয়ে গেয়ে
মাতার দুনয়নে গোরা ধারা বহে গো সেজে আপনি কেঁদে জগৎ মাতায় দুনয়নে গোরা ধারা বহে গো ওজেন দান মধুর প্রণয়ের ফুল পিঠায় আমাদের উঠাঠাই ওরে পিঠায় আমাদের উঠাঠাই ওই নর নারী সব পিছে ধায় ওই জয়ধ্বনি ওঠে নীলিমায় ওই নর নারী সব পিছে ধায় ওই জয়ধ্বনি ওঠে নীলিমায় তোরা আয় সবে চলে মুখে হরি বলে আয় সবে চলে মুখে হরি বলে ছেঁড়া পুঁথি ফেলে চলে আয় ওরে ছেঁড়া পুঁথি ফেলে চলে আয় প্রেম নিবিয়ায় ঘোরা দেখে বলে প্রেম নিবিয়ায় ঘোরা দেখে বলে প্রেম নিবিয়ায় ভাইরে নাম প্রেম বিনে আর বুকে নাই ঘোরা দেখে বলে প্রেম নিবিয়ায় ওরে নাম প্রেম বিনে আর বুকে নাই ঘোরা দেখে বলে প্রেম নিবিয়ায় হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল হরি বল হরি বলরাম বাবুর কোঠারে জমিদারি ও শ্যামচাঁদের বিগ্রহের সেবা আছে। শ্রী বৃন্দাবনে শ্যাম সুন্দরের সেবা আছে, আর কলকাতায় জগন্নাথ দেবের সেবা আছে। বলরাম বসু দক্ষিণেশ্বরে যাওয়া পর্যন্ত প্রতি বছর রথের সময় ঠাকুরকে নিজের বাটিতে নিয়ে আসতেন। কাজে এই রথের সময় রথ টানা হতো, ঠাকুরও রথ টানতেন। কিন্তু সকলেই ভক্তির ব্যাপার, বাইরের কোনো আড়ম্বর নেই। কীর্তনের দল আসত, ঠাকুর ও তাঁর ভক্তেরা ওই কীর্তনে যোগ দিতেন। সবশেষে ভক্তেরা প্রসাদ পেতেন। এইভাবে অনেক রাত পর্যন্ত এই আনন্দের হাট চলত। ধন্য বলরাম, তোমার আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হয়েছে। কত নতুন নতুন ভক্তকে আকর্ষণ করে প্রেম করে বাঁধলেন, কত নাচলেন গাইলেন। যেমন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছে, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গদের দেখবেন বলে। ভক্তেরা যদি না আসতে পারে, তাহলে মা আমায় সেখানে নিয়ে যাও। তাই তো আমি বলরামের বাড়ি ছুটে ছুটে আসি। ও বলরাম, যাও, নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। ওদের খাওয়ালে তোমার মঙ্গল হবে। বলরাম তাই করে, আর নিজে দাসের ন্যায় দাঁড়িয়ে দেখেন। দেখলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। সেই এই হেতু শ্রী শ্রী ঠাকুর বলরামের মঙ্গল কামনা করেন। তাই বলরাম বলতেন, আমার নিজের বলতে কিছুই নেই, সবই ঠাকুরের। আমার শুধু ঠাকুর আছে।
কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম সুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম সুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, বেদাঞ্চলে যাবে লোচন আধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে পরশমণি করি পরশন, লোকময় দেব হইবে কাঞ্চন, কবে পরশমণি করি পরশন, লোকময় দেব হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করিব দর্শন, হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি হবে আনিবার,
হাসিব কাঁদিব সচিদানন্দ সাগরে ভাসিব প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচিদানন্দ সাগরে ভাসিব আগুনে মাতিয়ে সকলে মাতাবো আপনি মাতিয়ে সকলে মাতাবো হরি পদে নিত্য হরি গোবিন্দার অপদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণকাম বলবো হরি নাম নয়নে বহিবে প্রেম সুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার। শ্রী ভগবান যখন নতুন রূপে আসেন তখন আসেন আরো পূর্ণতর রূপে। তার সঙ্গে থাকে নবযুগের জন্য নবতর কোন বার্তা। শ্রীরামকৃষ্ণ জীবনে তার মহাভাবের উচ্ছ্বাস এবং শ্রী জগন্নাথের প্রতি অতলান্ত প্রেম ছিল। এই প্রসঙ্গে বলা যায়, শ্রীরামকৃষ্ণ একবার পঞ্চবটির কাছে শ্রী জগন্নাথ দেবকে সহসা সম্মুখে দেখতে পেয়ে তাকে ভাবাবেশে আলিঙ্গন করতে যান এবং পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। পরবর্তীকালে তিনি বলেছিলেন, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই সব ভাব নিয়ে থাকো। শ্রীমহাদিন বলেন, ঠাকুর অনেকবার আমাদের বলেছেন, আমি পুরীর জগন্নাথ। একবার তুরীয়ানন্দ স্বামী পুরী ধামে গমন করেন। পুরীতে থাকাকালীন তিনি একদিন দিনের বেলায় জগন্নাথ দেবের দর্শনে যান। অরুণ স্তম্ভের পাশ দিয়ে মন্দিরের সিঁড়িতে উঠছিলেন। এমন সময় দেখেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর রামকৃষ্ণ নামছেন। ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখা মাত্র তিনি ছুটে গিয়ে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। কিন্তু যেই তিনি ঠাকুরের পাদ স্পর্শ করার জন্য হাত বাড়ালেন, তখনই ঠাকুর অদৃশ্য হলেন। হরি মহারাজ বলতেন, জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। এই জন্যই ঠাকুর পুরীতে যেতেন না। বলতেন, পুরীতে গেলে তার শরীর ত্যাগ হবে। ভক্ত মনমোহন একবার পুরী ধামে জগন্নাথ দর্শনে যান। মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি দেখলেন এবং উচ্চস্বরে বলে উঠলেন, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম রামকৃষ্ণ দোহে একাধারে। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম রামকৃষ্ণ দোহে একাধারে।
তারি রাম দাপুরের শ্যাম রাম কৃষ্ণ দোহে রামানুজ গোরা এক প্রেমে জোড়া রামানুজ গোরা এক প্রেমে জোড়া কবির নানক এক জোরে বাঁধা রামানুজ গোরা এক প্রেমে জোড়া কবির নানক এক জোরে বাঁধা যতই অবতার সমষ্টি সবার যতই অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবার শ্রীদাতারি রাম দাপুরের শ্যাম রামকৃষ্ণ রোহে যত মত পথ সব একে মত যত মত পথ সব একে মত রাম কৃষ্ণ কয়ে ভাব ভোরে বিষ্ণু আপুরা বিষ্ণু সমাকার বিষ্ণু আপুরা বিষ্ণু সমাকার ভিন্ন রূপে ভক্ত এগুহে শ্রীদাতারি রাম দাপুরের শ্যাম রামকৃষ্ণ রোহে শ্রী শ্রী মা শারদা দেবীর জগন্নাথ দর্শনের ঘটনা অতি স্পর্শকাতর। শ্রীমা যখন পুরীতে শ্রী জগন্নাথ দর্শনে যান তখন বলরামের ভক্তিমান আত্মীয়গণ তার জগন্নাথ দর্শনের ব্যবস্থা করে। পান্ডা গোবিন্দ সিংহারি স্বয়ং শ্রীমাকে নিতে আসে। ভক্ত পরিবার আয়োজনে কোনো ত্রুটি রাখেন না, তার পালকির ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শ্রীমা এইভাবে দেবতার কাছে যেতে প্রস্তুত ছিলেন না। তিনি সব দেখে পান্ডাকে বললেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙ্গালিনীর মতো তোমার পিছনে পিছনে জগন্নাথ দর্শনে যাব। দর্শনের পূর্বে মনকে কিরূপে প্রস্তুত করতে হয় মা যেন তা শেখায়। এই প্রসঙ্গে বলা যায়, শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলে শ্রীমান ঠাকুরের একটি ছবি নিজের বস্ত্রে ঢেকে নিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছায়া কায়া সমান, জগন্নাথ দর্শন করে শ্রীমা বলেছিলেন,
জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছিলাম। তিনি অন্য সময় এও বলেছিলেন, তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করেছিলেন। জগন্নাথ দর্শনকালে শত সহস্র নরনারীকে ভগবানের দর্শনে সমাগত দেখে এই ভেবে আনন্দিত হলেন যে আহা বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরে মনে এই সত্য প্রকাশ পেল, না, যারা বাসনা শূন্য সেই একান্তি মুক্ত হবে। বিশ্বজননী সেজে ভিখারিণী, জগতে তারে এলে মায়াবার। বিশ্বজননী সেজে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। আদ্যা সকতি দৈন মূরতি, আদ্যা সকতি দৈন মূরতি, ফিরিয়েছি নিবে কেন সাধুটা। বিশ্বজননী সেজে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। করুণায় গড়া চিন্ময়ী তনু, পদলভে পড়ে শত শশী ভানু। করুণায় গড়া চিন্ময়ী তনু, পদলভে পড়ে শত শশী ভানু। আখি পঙ্কজে শত বিরাজে, আখি পঙ্কজে শত বিরাজে। মুনি মনোলোভা স্নেহের উপাদান। বিশ্বজননী সেজে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। ভগতে দেবে মন রাখা, দিবানি সীতায় শত কাজে থাকা। ভগতে দেবে মন রাখা, দিবানি সীতায় শত কাজে থাকা। নাহি কবিরা ভাবো আমি
ভিখারিণী জগতে তারিতে এলে মায়া। ঠাকুরের ভক্ত সন্তানদের দেহত্যাগ বড় সুন্দর ও পবিত্র। বলরাম বাবুর দেহত্যাগের ঘটনা অতি আশ্চর্য রকমের। তার তখন খুব কঠিন অসুখ, সকলেই মহা চিন্তিত। একদিন তিনি কেবলই বলতে লাগলেন, কই আমার ভাইরা সব কোথায়? ভাইরা স্মৃতিচারণায় বলছেন, এই সংবাদ পেয়ে আমরা বাগবাজারে তার বাড়িতে উপস্থিত হলাম। শেষের দিকে আমরাই তার কাছে থাকতাম, তার সেবাও করতাম। দেহত্যাগের 2-3 দিন আগে থেকে আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না, আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা হতো তা খালি ঠাকুরের সম্বন্ধে। দেহত্যাগ করবার একদিন আগে ডাক্তার এসে জবাব দিয়ে গেল, দেহত্যাগের সময় আমরা তার কাছেই ছিলাম। এই সময় বলরাম বাবুর স্ত্রী শোকে খুবই প্রিয়মানা ছিলেন। কাছে গোলাপ মা, যোগীন মা সহ অন্দরমহলে বসে আছেন। এমন সময় বলরাম বাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘন হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো, একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের উপর নামলো। ওই রথের ভিতর থেকে ঠাকুর নেমে এসে বলরাম বাবু যে ঘরে ছিলেন সেই দিকে গেলেন এবং খানিক পরেই বলরাম বাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ উঠে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখতে দেখতে বলরাম বাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গেল যে যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙল তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। তার কিছুক্ষণ আগেই বলরাম বাবুর দেহত্যাগ হয়েছিল। সে যে আমার অকুল কথা, সে যে আমার অকুল কথা, ভব নদীর পারের মাঝে সাধে কি রামকৃষ্ণ খুঁজে আমি, সাধে কি রামকৃষ্ণ খুঁজে, সাধে কি রামকৃষ্ণ খুঁজে আমি, সাধে কি রামকৃষ্ণ খুঁজে।
পাছে ফেরে পাছে আমি করি ফেরে সদা পাছে পাছে ফেরে পাছে আমি করি ফেরে ভেবে মরি বুঝবে নারী ভেবে মরি বুঝবে নারী সে ভজে না আমি বুঝি ভেবে মরি বুঝবে নারী সে ভজে না আমি বুঝি সে যে আমার অতি আপন প্রাণের মতন করে যতন সে যে আমার অতি আপন প্রাণের মতন করে যতন প্রিয়ার এমন সুধে সুজন প্রিয়ার এমন সুধে সুজন যেমন আমার রামকৃষ্ণ সাধে কি রামকৃষ্ণ পুজি আমি সাধে কি রামকৃষ্ণ পুজি সে যে আমার অকুল পাথার সে যে আমার অকুল পাথার ভব নদীর পারের মাঝি কৃষ্ণ পুজি আমি সাধে কি রামকৃষ্ণ পুজি শ্রীরামকৃষ্ণ যে দেহকে ভুলে জগতের নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলেন, সেই দেহকে ভুলেই কোটি কোটি জগন্নাথের পূজায় তিনি প্রাণপাত করেছিলেন। শ্রী জগন্নাথ শুধু মূর্তি বিশেষে সীমাবদ্ধ নয়, তিনি তাঁর সৃষ্ট জগতে ওতপ্রোত হয়ে রয়েছে, তাই মানুষের বেশি প্রকাশ। আসল কথা হচ্ছে এই জগৎটা একটা পাঠশালা। এই পাঠশালায় আমরা এসেছি শেখবার জন্য। এই শেখবার দৃষ্টি নিয়ে যদি আমরা কাজ করি তবে আমাদের কিছু লাভ হবে, নচেত নয়। জগন্নাথের রথ তাঁরই শক্তিতে চলে, তোমার শক্তিতে নয়। তুমি সেই রথের দড়ি ছুঁয়ে নিজের জীবনকে সার্থক করতে পারবে এই পর্যন্ত। কাজেই আমি সমাজ সংস্কার করে বা নানা লোকহিতকর কর্ম করে এই জগতের উপকার করব, এ সবই আমাদের ভ্রান্ত অভিমান। ভগবান আমাদের এই জগতে আসার সুযোগ দিয়েছেন কাজ করে নিজেকে ধন্য করবার জন্য, আর সেই কাজ করতে হবে সেবার ভাবে, দয়ার ভাবে নয়। তাই স্বামীজি বলেছেন, সব জায়গায় তিনি তার সেবা করো, যেখানে যে রকম প্রয়োজন সেখানে সেইভাবে ভাবতে হবে ভগবান সেখানে আমার পূজা নেবার জন্য সেইভাবে অবস্থান করছেন। শুধু মানুষে নয়, সর্বত্র সর্বজীবে পূজা করতে হবে, ভক্তি ভাবে, সেবার ভাবে। আর এইভাবে কাজ করলে আমরা যা কিছু করি না কেন সবই হয়ে উঠবে তাঁরই পূজা, তাঁরই আরাধনা। আলোর উৎস ভারতবর্ষ, উপনিষদের সার। আলোর উৎস ভারতবর্ষ, উপনিষদের
মহাদর্শন যিনি ওতপ্রোত, তুমি না জানালে এই পৃথিবীর কখনো কি জানা হতো। অমোঘ মহাদর্শন যিনি ওতপ্রোত, তুমি না জানালে এই পৃথিবীর কখনো কি জানা হতো। তোমার ধর্ম আর তো সেবা, তোমার ধর্ম আর তো সেবা, ভেদাভেদ নাহি তার, ভেদাভেদ। তোমার ধর্ম আর তো সেবা, ভেদাভেদ নাহি তার। উপনিষদের সার, আলোর উৎস ভারতবর্ষ। তুমি নেমে পথের ধুলায়, তুমি রাজার রাজা, তুমি নেমে এলে পথের ধুলায়, তুমি রাজার রাজা। বিরূপে করিতে মহাসাহসী, বিরূপে করিতে মহাসাহসী, অগ্নিবিন্দু রাজা, তুমি রাজা রাজা, তুমি রাজা রাজা। সঞ্চিত আছে বারুদ গর্ভ তোমার রচনা মালা, আজ যারা শুয়ে ঘুমাইছে শুধু তাদের জাগার পালা। আসবে কখন হবে সচেতন, আসবে কখন হবে সচেতন, প্রহর গুণিয়ে তার। মহাভারতীয় জাতি হবে এক, মহাভারতীয় জাতি হবে এক, পরধ্বনি শুনি তার। উপনিষদের সার, আলোর উৎস ভারতবর্ষ। উপনিষদের সার। অবতার হচ্ছে সেই ব্যক্তিত্ব যার ভিতর দিয়ে সেই যুগের সব সমস্যার সমাধান হবে। শ্রীরামকৃষ্ণ সেই রকম এক ব্যক্তিত্ব, এক আদর্শ, যার মধ্য দিয়ে বহু যুগের মানুষ উপকৃত হবে। ভাগবতে একটি দৃষ্টান্ত আছে, চাঁদ জলে প্রতিবিম্বিত হয়, সেই প্রতিবিম্ব চাঁদের সঙ্গে মাছেরা খেলা করে, মনে করে তাদেরই মতো একটি মাছ। ঠিক সেই রকম ভগবান যখন দেহ ধারণ করে আমাদের মধ্যে আসেন, তখন আমরা আমাদেরই মতো করে তাকে নিয়ে খেলা করি। কিন্তু এই খেলার একটি বৈশিষ্ট্য আছে, ধীরে ধীরে তিনি আমাদের উন্নত করেন, আমাদের হৃদয়কে শুদ্ধ করেন, নির্মল উদার করে দেন। ক্রমশ তার ঐশ্বর্য
আমাদের কাছে স্বাভাবিক হয়ে আসে, ঐশ্বর্য বলে আর মনে হয় না। এইভাবে ভক্ত ভগবানকে চিন্তা করতে করতে তার যে সীমা, তার যে অপূর্ণতা, তার যে ব্যক্তিত্ব, সেটিকে তাতে লয় করে ফেলে। সে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু তার নাশ হয় না, সে পূর্ণ হয়। আমরা সকলেই ভগবানের একটি ক্ষুদ্র অংশ। আমরা যখন তাকে ভাবতে চেষ্টা করি, ধীরে ধীরে তখন আমাদের বিস্তার হতে থাকে। বিস্তার হতে হতে তার মতো আমরা অসীম অনন্ত হয়ে যাই। যার কেহ নাই তুমি আছো তার, ওহে নারায়ণ পতিত পাবন। যার কেহ নাই তুমি আছো তার, ওহে নারায়ণ পতিত পাবন। যার কেহ নাই তুমি আছো তার। অগতির গতি অকুলের ফুল, অনাথের নাম ঋষিকের বাড়ি। অগতির গতি অকুলের ফুল, অনাথের নাম ঋষিকের বাড়ি। লইনু শরণ তব শ্রীচরণ, লইনু শরণ তব শ্রীচরণ। ওহে নারায়ণ পতিত পাবন। যার কেহ নাই তুমি আছো তার। নররূপে তুমি রামকৃষ্ণ নামে দেখাইলে পথ অগণিত জনে। নররূপে তুমি রামকৃষ্ণ নামে দেখাইলে পথ অগণিত জনে। তোমারি তুলনা তুমি শুধু প্রভু, তোমারি তুলনা তুমি শুধু প্রভু। আছে কি তোমার তুলনা? তাপিত হৃদয়ের ব্যথা ঘুচাইলে, তাপিত হৃদয়ের ব্যথা ঘুচাইলে, মুছাইলে কত সুজল কত। তাপিত হৃদয়ের ব্যথা ঘুচাইলে, মুছাইলে কত সুজল। লইনু শরণ তব শ্রীচরণ, লইনু শরণ তব শ্রীচরণ। ওহে নারায়ণ পতিত পাবন। যার কেহ নাই তুমি আছো তার, ওহে নারায়ণ পতিত পাবন। যার কেহ নাই তুমি আছো তার। হে প্রভু, তুমি যতবার দেহ ধারণ করে এসেছো, কখনো তো সুখ পাওনি। তুমি তো সবচেয়ে দুঃখের জীবন কাটিয়ে গেছো। রাম রূপে রাজপুত্র হয়ে
জীবনের শ্রেষ্ঠ অংশ বনবাসে কাটল। বনবাস যদি পুরলো, তত কাণ্ডের পর যে সীতা উদ্ধার হলো, সেই সীতাকে হারালো। কৃষ্ণরূপে রাজার ছেলে জন্ম নিলে কারাগারে, গোয়ালার ঘরে মানুষ হলে। সারা জীবন শুধু যুদ্ধ আর দুষ্টতম, কখনো তো শান্তি পেলে না। জগতে শান্তি স্থাপনের চেষ্টা করলে তবুও সবাই তোমাকেই দায়ী করে, দোষী করে কুরুক্ষেত্রের অশান্তির জন্য। বুদ্ধ রূপে, খ্রিস্ট রূপে, শ্রী চৈতন্য রূপে সারা জীবন কত কষ্টই না পেয়েছ। অবশেষে রামকৃষ্ণ রূপে কত কষ্টই না করে গেলে, শুধু জগৎকে শেখাবার জন্য যে তোমার পূর্ব বিকাশ কোনটি ভুল নয়, ধর্মজীবন দিবা স্বপ্ন নয়, ভোগ কখনো লক্ষ্য নয়, ত্যাগীর বাদশাহ নয়। তুমি ব্রহ্ম হে রামকৃষ্ণ, তুমি তুমি ব্রহ্ম হে রামকৃষ্ণ, তুমি তোমার লীলায় ধন্য ভুবন, তোমার লীলায় ধন্য ভুবন, মোহিত হলো ধরা। তুমি তুমি ব্রহ্ম হে রামকৃষ্ণ, তুমি তোমার সুর ধরেছে জগৎ জীবন সার বুঝেছে, তোমার সুর ধরেছে জগৎ জীবন সার বুঝেছে, জীবের দুঃখ ঘোচাতে রেখেছো, জীবের দুঃখ ঘোচাতে রেখেছো, নামের আধার
প্রভু জগন্নাথের মাতা মাতা সুভদ্রা দেবী এবং প্রভু বলভদ্রের চরণে আমাদের আভূমি প্রণতি নিবেদন করে পরিশেষে প্রভু জগন্নাথ দেবের একটি স্তোত্রর বাংলা অনুবাদ পাঠ করছি, যেটি রচনা করেছেন ভগবান শ্রী চৈতন্য দেব স্বয়ং। লীলাচলের সঙ্গে দুই মহাপ্রভুর কথা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। একজন শ্রী জগন্নাথ স্থির দারুক ব্রহ্ম, অন্যজন শ্রী চৈতন্য দেব। স্তোত্রটি এইরকম: যিনি কখনো লীলাচ্ছলে সানন্দে যমুনা তীরে অরণ্য রাজকে মুখরিত করেন, যিনি গোপনারীর মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমণ, যার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র গণেশের দ্বারা পূজিত, সেই মহাপ্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি বাম হস্তে বংশী, মস্তকে ময়ূর পুচ্ছ, কোটিতে পীতাম্বর, নয়ন প্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করে শ্রী বৃন্দাবনে নিত্য অবস্থান রূপ লীলা দ্বারা আত্মপরিচয় প্রদান করে, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যিনি মহাসাগর তীরে সুবর্ণাভ নীলাচল শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রাকে মধ্যভাগে স্থাপন পূর্বক সহদর বীর বলভদ্রের সঙ্গে বাস করে দেবতাকে সেবার অবসর দান করেন, সেই মহাপ্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে সুরনাথ, তুমি অতি সত্য আমার নিঃসার সংসার দূর করো। হে যদুপতি, তুমি এই অকুল পাপ সাগর নাশ করো। আহা, দিনজনের আকাঙ্ক্ষ নিয়া কি শাশ্বত নিশ্চিত মোক্ষ ধামিনা এখানে স্থাপিত হয়েছে, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে, একবার শুনে হৃদয় বিনে অমনি বেজে উঠেছে, এমন মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে, মধু মাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। নাম একবার শুনে হৃদয় বিনে, একবার শুনে
Thank you.
যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে, যারা আপা মনে কুল দেয় তারা তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে, হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে। মাকে প্রেম যাতে তারা দুভাই এসেছে, মাকে প্রেম যাতে তারা দুভাই এসেছে। যারা হরি হরে হরি বলে তারা দুভাই এসেছে, হরি বলে হরি হরে তারা দুভাই এসেছে। যারা জগাই মাধাই উদ্ধারিল, যারা দুভাই করাই এসেছে, তারা দুভাই এসেছে। যারা বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে। তারে আপন পর নাহি বাঁচে তারা তারা দুভাই এসেছে। ওরে চিত্তরাতে গৌরনিতাই, ওই চিত্তরাতে নিতাই গৌর তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। যারা মারকে প্রেম যাতে তারা তারা দুভাই এসেছে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে। যারা আপনি কেঁদে জগৎ মাথায় তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। হরি বলো 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 হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। যারা হরি বলতে ঝরে তারা তারা দুভাই এসেছে। যারা মারকে প্রেম যাতে তারা তারা দুভাই এসেছে। হরি বল হরি বল হরি বল হরি 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 বল। জয় মা জয় মা জয় মা জয় মা
গঙ্গা